গাইস, আমরা এখন গরুকে খাওয়াবো। গরুর ভুসি তৈরি হচ্ছে। আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন আমরা কিভাবে খাওয়াই। প্রথমে পানি, তার মধ্যে ভুসি, ভুসির মধ্যে লবণ। এখন এটা এটা আবার কি এর ভুসি? এটা ভুসি। আর এই যে যেটা দিলা ওটা একটা কেস ভুসি পাই। কেস ভুসি আর হলো গমের ভুসি, দুইটা এখন মিক্সার হইব। এই যে আমরা মিক্সার করতেছি ভালোভাবে ভালোভাবে মিক্সার করতে হইব। এখন হয়ে গেছে। এখন দাও গরুর সামনে খাইতে দাও, নিয়ে এসো। এই বাবা, তুই গুতা দিস না, এখানে রাখো, এখানে খাও। মাশাল্লাহ, আমরা আসলে গরুটা আনার পর থেকেই এতটা বৃষ্টি শুরু হয়েছে যা বলার বাহিরে। গরুটা আসলে বসতে পারতেছে না, কারণ ছাদের মধ্যে পানি গিয়ে ভরে গেছিল। যাক, এখন পানিগুলো চলে গেছে, কিন্তু ছাদটা এখনো ভিজা। তো গরুটার খাওয়া কমপ্লিট হইলে একটু বিশ্রাম নিবে। আমি একটু ঘুরে ঘুরে দেখাই, অন্ধকার হয়ে যায় কারণ এখন আকাশ মেঘলা। আকাশ মেঘলা, যার কারণে অন্ধকার দেখা যায়। তবে এই বছর আমরা একটু গরু আগেই কিনে ফেলছি। প্রত্যেকবার একটু দেরিতে কিনা হয়, এই বছর আমরা একটু আগেই গরু নিয়ে আসছি। কারণ ছেলে গরু পালার জন্য আর কি বায়না ধরছে যে 2-1 দিন একটু রাখবে, পালবে, তারপরে শখ, সেই জন্য। মাশাল্লাহ দেখেন, কিন্তু গরুটা মাশাল্লাহ অনেকটাই শান্ত, কিছুই বলে না। আমিও কিন্তু গরু ধরি না, ভয় পাই, তারপরও কিন্তু ধরতেছি, কারণ আমাদের গরুটা এতটাই শান্ত, কাউকে কিছু বলে না। আর অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাদের গরুটা কেমন হয়েছে। দেখেন আকাশের কি অবস্থা, ওয়েদারটা দেখছেন বৃষ্টির জন্য। এই যে আমরা তেরপাল টানাই দিচ্ছি বৃষ্টিতে, গরু ভিজে নাই, কিন্তু কতটাই পানি হয়েছে। ও মা, দেখছো কত পানি হয়ে গেছে, দেখছো বন্যা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মোবারক।